শর্ত শিথিল করে ঢাকার কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপো পরিচালনায় ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে এই ডিপো পরিচালনায় একক আধিপত্য ভেঙে পরিবহন ও সরবরাহ খাতে উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতা হবে বলে মনে করছে বেসরকারি আইসিডি মালিকরা। তবে এই সিদ্ধান্তে অভিজ্ঞরা কাজ না পেলে আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যাঘাত সৃষ্টির আশঙ্কাও করছেন কেউ কেউ। চট্টগ্রাম ব্যুরো প্রতিবেদন। কমলাপুর আইসিডি বা কন্টেইনার টার্মিনাল ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই চট্টগ্রাম বন্দর নিজেদের ব্যবস্থাপনায় পরিচালনা করছিল। তবে ২০১৩ সালে এটি পরিচালনার দায়িত্ব পায় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। সেই থেকে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে রাজধানী ঢাকার এই কন্টেইনার ডিপোটি। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে দরপত্র আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। প্রথম দফায় দরপত্র বিভিন্ন অংশীজনের আপত্তিতে বাতিল হয়। গেল সপ্তাহে আবার নতুন করে দরপত্র আহ্বান করেছে সংস্থাটি। এবার শর্ত শিথিল করে সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটা আগের যে কিছুদিন আগে আমরা যে দরপত্র আহ্বান করেছিলাম সেটা পরবর্তীতে বিভিন্ন স্টেক হোল্ডারদের চাহিদার প্রেক্ষিতে বা যারা বিডার তাদের চাহিদার প্রেক্ষিতে এটার স্পেক কিছুটা সংশোধন হয়েছে। এখন সবার জন্য এটা ওয়াইড করা হয়েছে। যাদের এই সমস্ত হ্যান্ডলিং কাজে অভিজ্ঞতা আছে সবাই মোটামুটি দরপত্রে অংশগ্রহণ করতে পারবে। বেসরকারি আইসিডি পরিচালনার সাথে সংশ্লিষ্টরা বলছেন, রেল ওয়াগান থেকে কন্টেইনার হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতার শর্তটি তাদের দরপত্র প্রতিক্রিয়া থেকে দূরে রাখতেই যুক্ত করা হয়েছিল। আমরা মনে করি যে বেসরকারি অফডকগুলোই হচ্ছে ঢাকা কমলাপুর আইসিডির দরপত্রে অংশগ্রহণ করার জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী। এক্ষেত্রে বিগত সময়ে যে অফডকগুলোকে এই দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে তারা যে বাদ পড়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং এটা আমরা মনে করি যে শিপিং লজিস্টিক্স সেক্টরের সবচেয়ে বড় অ্যানোমালি। আর টার্মিনালটির বর্তমান পরিচালনার দায়িত্বে থাকা সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক জানান, অভিজ্ঞতা ছাড়া কাজের দায়িত্ব পেলে স্থবিরতা নামতে পারে বন্দরের অপারেশনে। এটা তো একটা খুব স্পেশালাইজড জব এবং এখানে একবার এক্সপেরিয়েন্সড কোম্পানিগুলোকে মূল্যায়ন করা উচিত আমি মনে করি। আর ইনএক্সপেরিয়েন্স কোম্পানি যদি আসে তাহলে এটা হচ্ছে কি ঢাকাতে এটা হচ্ছে মেইন হাব এক্সপোর্ট ইম্পোর্টের, এটা ক্ষতিগ্রস্ত হবে। কমলাপুর আইসিডিতে বছরে প্রায় ৮০,০০০ একক কন্টেইনার হ্যান্ডলিং হয়। গত বছর ৩৯,২১১ একর কন্টেইনার আমদানি পণ্য এবং ৪০,৭৯৬ একর কন্টেইনার রপ্তানি পণ্য হ্যান্ডলিং হয়েছে এখানে। এসএটিভি নিউজ ডেস্ক।